হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে একদিন উপস্থিত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই আবু বকর, আমি যখন নবীজির দরবারে থাকি তখন খোলা চোখে আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই, কিন্তু যখন বাড়িতে আসি তখন আর দেখি না। আমার মনে হয় নবীজির দরবার থেকে চলে আসলে আমি মুনাফিক হয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, আমারও তো একই অবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুইজনে আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন, কিন্তু নবীকে জিজ্ঞাসা করার মতন তাদের সাহস তখন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজেই বলতে লাগলেন, হে আবু বকর, ওমর, তোমরা দিনের বেলা যেই রকম দেখো রাত্রে কি এরকম দেখো? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা কি দিনে যেরকম দেখেন রাত্রে এরকম দেখেন? দেখেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না হুজুর, দিনের বেলা তো সূর্যের আলো দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু রাত্রে তো এতটুকু দেখা যায় না। আলোর পাওয়ার যতটুকু এতটুকুই দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, ওমর, তোমরা যে আমার দরবারে বসে আমার আল্লাহর আরশ দেখতে পাও, এটা তোমাদের চোখের কোনো দোষ না, এটা আমি রাসূলের নূরের জ্যোতি দিয়ে দেখতে পাও। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি সব সময় যদি সেই দিকে দেখতে চাও তাহলে তোমরা দুইজন চক্ষু বন্ধ করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে তাদেরকে মুরাকাবা শিক্ষা দিলেন, তারা চক্ষু বন্ধ করলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সিনার উপর হাত রাখার পরে জিজ্ঞাসা করলেন, এবার কি দেখতেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি চক্ষু বন্ধ করে এখন আমি আল্লাহর আরশ দেখতেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি দেখতেছো? হযরত ওমর বলেন, হুজুর, আমি উপরের দিকে আল্লাহর আরশ দেখতেছি, নিচের দিকে সাত জমিনের তলদেশে বালি কণাগুলি যে আল্লাহর জিকির করতেছে আমি ওমর নিজের কানে শুনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, এখন তোমরা ঈমানে কামেল হয়েছো, কিন্তু এর আগে তোমরা ঈমানে কামেল ছিলে না। তোমাদের বাহ্যিক চক্ষু দিয়া যা দেখতা এইটুকুই তোমাদের ঈমান ছিল, কিন্তু আজকের ঈমান ওয়া নূরুন ইয়াজহারু ফিল কলবে ফায়ুশাহিদু বিহিল গায়বা। তোমরা আজকে আল্লাহর গায়েবের বস্তুগুলি সাক্ষী দেওয়ার মতন যোগ্যতা তোমাদেরকে আমি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলমটা দান করেছে কে? আল্লাহ রাসূল দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি এই তাওয়াজ্জু না দিতেন তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইলমের মালিক হইতে পারত না। সেই জন্যই বলা হয়েছে যে একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য চারটা জিনিসের প্রয়োজন হবে। কয়টা? চারটা জিনিসের প্রয়োজন হবে। এক নাম্বার হলো শরীয়ত, দুই নাম্বার হলো তরিকত, তিন নাম্বার হলো হাকিকত, চার নাম্বার হলো মারিফাত। একজন হক্কানি আল্লাহর ওলির তাওয়াজ্জু বিনিময়ে তার কলবের মধ্যে আল মারিফাতের আলো প্রজ্বলিত করে আল্লাহ পাকের গায়েবের বস্তুগুলিকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখে হাক্কুল ইয়াকিন পয়দা করার নাম হলো মারিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমরা মুসলমান মারিফাত কি জিনিস বুঝি না। না বুঝি আমরা মনে করি কি, হ্যাঁ আমি একজন পীরের মুরিদ। কিসের পীরের মুরিদ তুমি? পীরের মুরিদ হলে তুমি কি আমল করতেছো? কোথায় তোমার কলম? কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদের তরিকা, চার তরিকার মধ্যে 10টি লতিফার কথা আছে। আছে কি নাই? আছে। 10টা লতিফাতে টপ টপ করে আল্লাহর জিকির শিক্ষা করতে হবে। আপনি ঘুমাইবেন কিন্তু আপনার এই লতিফাগুলি আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহর ওলিরা কখনো ঘুমায় না, অর্থাৎ তাদের কলব সবসময় জীবিত থাকে। আপনি ঘুমাইবেন কিন্তু আপনার কলব ঘুমাইবে না। এই নিয়ামত কি আপনি ঘরে বসে বসে পাবেন? কি করতে হবে?
এটার জন্য আল্লাহর ওলিদের সহবত লাগবে। সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতের আসদ সালে তাতে বেরিয়া। হক্কানি আল্লাহর ওলিদের সহবতে যদি আপনি অল্প সময় বসেন, তাহলে তার একটা নজর আপনাকে এত মর্যাদাশীল করে দিবে যে 100 বছর পর্যন্ত আপনি নির্জনে বসে বেরিয়ে ইবাদত করে যেই দরজায় পৌঁছতে না পারবেন, আল্লাহর ওলির একটা নজর আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবে। জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে নাকি নাই? আর জোরে করে আছে নাকি নাই?